কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। ব্যারিস্টার তুরিন আফরোজের ক্ষেত্রেও তাই হলো। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের মাকেও রাজাকার বানানো কিংবা বিদেশ ফেরত মা আর ভাইকে পুলিশ দিয়ে বাসায় ঢুকতে বাধার সৃষ্টি করার মতো জঘন্য কাজ করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ। তবে অবশেষে এসেছেন আইনের আওতায়। বাবা রেখে যাওয়া বাসার দখল নিতে মৃত্যুর 58 দিনের মাথায় মাকে বাসা থেকে বের করে দিয়েছিল তুরিন আফরোজ। শুধু এসব করেই নয়, 2017 সালের 11 মে তুরিন আফরোজ তার মা ও ভাইকে বিবাদী করে ঢাকার দেওয়ানি আদালতে মামলা করেন। হাসিনা পতনের আগে নানা ধরনের গণবিরোধী আইন নিয়ে সবসময়ই সরব থেকেছেন এই আইনজীবী। শেষমেশ ব্যারিস্টার তুরিন আফরোজ ধরা পড়েছেন। আসলে পাপ যে বাপকেও ছাড়ে না তার অন্যতম উদাহরণ এই একটা। হাসিনা থাকার সময় এই তুরিন আফরোজ যা করেছিলেন হয়তোবা গোটা বাংলাদেশের মানুষই বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল। হয়তোবা অনেকেই ভুলে গেছেন, আমি আরেকবার মনে করে দিই, ইনি সেই মহিলা যিনি কিনা তার মাকে জামায়াতের কর্মী বলে গ্রেপ্তার করে তার উপর মামলা দেওয়া হয়েছে, তার সাথে তার ভাইকেও পর্যন্ত মামলায় ঢুকে দেওয়া হয়েছে। শুধুমাত্র কি কারণে? তার বাবার যে ঘরের সম্পদ যেগুলো ছিল সেগুলো নিজে ভোগ করবে সেজন্য। আমরা ইতিহাসে কখনোই এই ধরনের ঘটনা শুনি নাই যে একজন মেয়ে হয়ে এই ধরনের কাজ করেছে, কিন্তু এই ব্যারিস্টার তুরিন আফরোজ যেন একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, নোংরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, যেটা আমরা সকলেই জানি। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা জানতে পারতেছি যে পারলাম যে তাকে ধরা হয়েছে। দেখা যাক আইন এনাকে কত দূর পর্যন্ত কি করে। আসলে ক্ষমতাবান ব্যক্তিদের আসলে চুল ছেঁড়াটাও দায় হয়ে যায়। তো এই একটা বাংলাদেশে একটা পরিবর্তনের পর এখন খুঁটিনাটি হলেও কিছুটা দেখতে পাচ্ছি। তার অন্যতম কিছু উদাহরণ আমরা ইতিমধ্যেও পেয়ে গেছি। আবারও ব্যারিস্টার তুরিন আফরোজকে নিয়েও কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি যে তাকে আইন আওতায় আনা হচ্ছে বা তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো সঠিক সূত্র এভাবে জানি না, বাট এইটুকু জানি যে তাকে আইন আওতায় আনা হচ্ছে। তো যাই হোক, আপনাদের মতামতটা কনভার্সে জানিয়ে যাবেন। কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। ব্যারিস্টার তুরিন আফরোজের ক্ষেত্রেও তাই হলো। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের মাকেও রাজাকার বানানো কিংবা বিদেশ ফেরত মা আর ভাইকে পুলিশ দিয়ে বাসায় ঢুকতে বাধার সৃষ্টি করার মতো জঘন্য কাজ করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ। তবে অবশেষে এসেছেন আইনের আওতায়। বাবা রেখে যাওয়া বাসার দখল নিতে মৃত্যুর 58 দিনের মাথায় মাকে বাসা থেকে বের করে দিয়েছিল তুরিন আফরোজ। শুধু এসব করেই নয়, 2017 সালের 11 মে তুরিন আফরোজ তার মা ও ভাইকে বিবাদী করে ঢাকার দেওয়ানি আদালতে মামলা করেন। হাসিনা পতনের আগে নানা ধরনের গণবিরোধী আইন নিয়ে সবসময়ই সরব থেকেছেন এই আইনজীবী। শেষমেশ ব্যারিস্টার তুরিন আফরোজ ধরা পড়েছেন। আসলে পাপ যে বাপকেও ছাড়ে না তার অন্যতম উদাহরণ এই একটা। হাসিনা থাকার সময় এই তুরিন আফরোজ যা